ট্রাফিক আইনকে তোয়াক্কা না করে যান চালকদের বেপরোয়া যান চালানোর ফলে শনিবার মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল তরতাজা এক ব্যক্তির প্রাণ। ঘটনা রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। শনিবার সকালে রাজধানীর প্রাণকেন্দ্র মহারাজগঞ্জ বাজারে গাড়ির ধাক্কায় অজানা দেশে পাড়ি দিলেন দিলীপ দেব নামে এক ব্যক্তি। শনিবার সকালে মহারাজগঞ্জ বাজারের এমবিপি ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি থেকে দোকানে যাবার পথে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দিলীপ দেব নামে 57 বছরের এক ব্যক্তি। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী কর্মীরা এবং রক্তাক্ত অবস্থায় দিলীপ দেবকে উদ্ধার করে জিপিপি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্মরত চিকিৎসকরা দিলীপ দেবকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। পরে ঘটনার খবর পেয়ে জিপিপি হাসপাতালে ছুটে আসে দিলীপ দেবের পরিবারের লোকজন এবং দিলীপ দেবের মৃতদেহটি দেখতে পেয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন তারা। তবে কি গাড়ির ধাক্কা দিয়েছিল না সেই বিষয়ে কিছুই জানা যায়নি এবং গাড়িটিকে আটক করতেও সক্ষম হয়নি স্থানীয় জনগণ এবং পুলিশ। পরে তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার এবং মহারাজগঞ্জ বাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। সকালে তো একদম ভালোই বাইরেছে, যখন গেট খুললে বাইরেছে, তো নিজে কথা পেয়ে বাইরেছে। তো 6:30টার সময় হয়তো বা ওইখানে কথা করছে আর গোলবাজারের কাছাকাছি এমবিবি ক্লাবের সামনে দুটা ছেলে বাড়িতে আইসে, আয়া খবর দিচ্ছে যে এরকম বাবু কইটা দিছে, ফায়ার ব্রিগেড জীবিতে নিছে, তোমরা তাড়াতাড়ি যাও। কি মনে হয়, মানে কিভাবে হইতে পারে ঘটনা? এটা আমরা তো লাগতেছে অ্যাক্সিডেন্ট, পিছনে গাড়ি টাড়ি নিয়ে বাড়ি দিছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে? এমনি বডিতে তো কোনো আঘাতের চিহ্ন। মাথার মধ্যে যে রক্তের দাগ, এগুলি কিসে? এটা মুখের থেকে যে রক্ত বেরিয়েছে এটা হইতে পারে। স্থানীয় মানুষরা জিজ্ঞাসা করছেন কিভাবে হয়েছে ঘটনাটা? না, এখন তো পুরোপুরি খবর নেওয়া হয়েছে না, এখানে তো কয়েকজন দেখছে কইছে, তার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করা হয়েছে না। কি গাড়ি আসছিল এমনিতে? এই গাড়ি ভালো তো মানে হাইট গেছে না, যে গাড়িটা ধাক্কা দিছে এটা কি গাড়ি আছে? এটা কোনো খবর পাইছি না। উনি কোন জায়গাতে গেল? তাহলে বাড়ি থেকে হাইটটা একদম গুলবার উঠেছে। দোকান আছে নাকি? দোকান আছে। নামটা কি ওনার? দিলীপ দেব। বয়স কত? 57। বাড়ি ধলেশ্বর আজাদ। প্রতিদিনের নেই ধলেশ্বর এলাকা থেকে পায়ে হেঁটে মহারাজগঞ্জ বাজার এলাকায় দোকানে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নামে। সরকারের কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যান চালকদের সচেতন করতে প্রতি বছর ট্রাফিক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়, কিন্তু যান চালকরা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। ট্রাফিক পুলিশও থাকে ঘুমে। এখন দেখার ঘাতক গাড়িটি ও চালককে পুলিশ জালে তুলতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।